হ্যালো বন্ধুরা, ভারতের এমন একজন প্রধানমন্ত্রীর কথা ভাবুন তো, যিনি যুদ্ধের ময়দানে বুক চিতিয়ে লড়াই করতে জানতেন, আর যার আলমারিতে মাত্র দুটি ধুতি আর দুটি কুর্তা ছিল। আজ আমরা কথা বলবো ম্যান অফ পিস বা শান্তির মানুষ লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে, যার জীবন ছিল যতটা সরল, মৃত্যু ছিল ততটাই রহস্যময়। আপনি শুনলে অবাক হবেন, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী থাকাকালীন একবার তার কুর্তার হাত ছিঁড়ে গিয়েছিল। তার স্ত্রী ললিতা শাস্ত্রী যখন বললেন নতুন জামা কিনতে, তো শাস্ত্রীজি হেসেই উড়িয়ে দিয়ে বলেছিলেন, দেশের কোটি কোটি মানুষ যেখানে আধপেটে খেয়ে থাকে, যেখানে তাদের পরার জন্য পোশাক নেই, সেখানে দেশের সেবক ছেঁড়া জামা পরতে লজ্জা নেই। এমনকি তিনি যখন মারা যান, তার নামে কোনো ব্যাংক ব্যালেন্স বা নিজের বাড়িও ছিল না, শুধু ছিল একটি পুরনো গাড়ির লোন মাত্র। 1965 সালে ভারত পাক যখন যুদ্ধ হয়, পাকিস্তান ভেবেছিল শাস্ত্রীজি শান্ত মানুষ, তাকে হারানো অর্থাৎ ভারতকে হারানো সহজ হবে। কিন্তু শাস্ত্রীজি প্রমাণ করে দিয়েছিলেন শান্ত মানুষের কবজিতে জোর বেশি থাকে। তার এক ডাকে গোটা ভারত একবেলা না খেয়ে উপোস করেছিল এবং দেশের খাদ্য সংকট মিটিয়েছিল। তিনি সীমান্ত খুলে দিয়ে সেনাদের বলেছিলেন, ওই যে পাকিস্তানকে বুঝিয়ে দাও তাদের অকাটটা, আর যে ভারত কি চিজ সেটা বুঝিয়ে দাও। তার সেই বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান আজও আমাদের রক্তকে গরম করে দেয়। 1966 সালের 10ই জানুয়ারি পাকিস্তানের সাথে শান্তি চুক্তি করতে তিনি কোথায় গিয়েছিলেন তো জানেন সবাই, রাশিয়ার তাশকন্দে। সবই ঠিক ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ করে খবর এলো যে তিনি মৃত্যুবরণ করেছে। তার নিথর দেহ পাওয়া গেল, কিন্তু কিছু প্রশ্ন থেকে গেল। তার লাশের রং কিভাবে নীল হয়ে গিয়েছিল, কেন ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টম করা হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিচারক দুজনকেই পরে রহস্যময় দুর্ঘটনায় মেরে ফেলা হয়েছিল, যাতে তারা মুখ খুলতে না পারে। আজও কোটি কোটি ভারতীয় প্রশ্ন করে, শাস্ত্রীজি কি হৃদরোগে মারা গিয়েছিল নাকি তাকে বিষ দিয়ে মারা হয়েছিল? এই প্রশ্ন আমাদের সকলের মনে। আজকের যুগে যখন রাজনৈতিকদের কোটি কোটি টাকার সম্পদ আর দুর্নীতির খবর দেখি, তখন শাস্ত্রীজির সেই ছেঁড়া কর্তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশপ্রেম কাকে বলে। যারা বলে নেতা মানেই তো চোর, তারা লাল বাহাদুর শাস্ত্রীর ইতিহাস পড়ে দেখুন, শাস্ত্রীজি আর নেতার মধ্যে কীরকম পার্থক্য। শাস্ত্রীজি কি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী সিরিজ নিয়ে আমরা হাজির হব। পরবর্তী সিরিজে আলোচনা করব আয়রন লেডি ইন্দিরা গান্ধীকে নিয়ে। সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। জয় হিন্দ।